আসসালামু আলাইকুম গাইস, সবাই কেমন আছেন? দেখুন আজকে আমি একটু অন্যরকম ভিডিও নিয়ে এসেছি। দেখুন এই বাচ্চাদের মুখে কত হাসি। তো দেখতেই পারবেন সামনে আমি কি ভিডিও নিয়ে এসেছি। তো এই যে সবার হাতে দেখেন প্লেট এবং বাটি। তো আশেপাশে সব বাচ্চারা আমার বাসায় চলে এসেছে। আমার এগুলো সব বাচ্চা হচ্ছে আমার ছেলের সাথে খেলে, প্লাস তাকে অনেক ভালোবাসে। আমার ছেলেরাও তাদেরকে অনেক ভালোবাসে। তো গরিব দুঃখী অসহায় যারা ছিল তাদেরকে নিয়ে একটা ছোট্ট আয়োজন করেছিলাম, সব বাচ্চাদের নিয়ে তাদের মুখে একটু হাসি ফোটানোর জন্য আমি একটু আয়োজন করেছিলাম। তো দেখুন এই যে খিচুড়ি রান্না করেছিলাম। কথায় আছে না, ভোগেই সুখ নয় ত্যাগেই প্রকৃত সুখ। তো মানুষের মুখে হাসি একটু ফোটাতে পেরে আমার কাছে খুব ভালো লেগেছে। এবং আমার খুব ভালো লাগে মানুষের পাশে দাঁড়াতে, মানুষকে সাহায্য সহযোগিতা করতে। এবং এই যে ছোট ছোট বাচ্চারা যারা আছে তাদের মুখে হাসি ফোটাতে পেরেছি একদিনের জন্য, আমার খুব ভালো লেগেছে। তো আমরা সকাল থেকে আমি এবং আমার ভাড়াটিয়া একটা মেয়ে ছিল, ও আমাকে অনেক হেল্প করেছে। তো ওই যে ও দেখুন পটল ছিলতেছে এবং আমি যত ধরনের কাটাকুটি সব আমি করছিলাম। তো একা একা অনেক কষ্ট হয়, যদিও আমি একা সামলিয়েছি সব কিছুই। তো ও আমাকে অনেক সাহায্য করেছে এবং অনেক সাপোর্ট করেছে। ওর সাথে আরেকটা ওর বান্ধবীও ছিল, সেও সাপোর্ট করেছে, আমাকে অনেক সাহায্য করেছে। তো সকাল থেকে আমরা রান্নার কাজে লেগে গিয়েছি। তো প্রথমে আমি সব ধরনের সবজি, সব ধরনের বলতে আমি শুধু পটল এবং আলু, তারপর মিষ্টি কুমড়া এগুলো দিয়েছি। তো দেখুন পটল আলু এগুলো সব আমি কেটে রেখেছিলাম এক সাইডে। এই দেখুন আমার একটা ছোট্ট বাগান, ফুলের বাগান। আমার খুব গাছপালার খুব শখ, ভাবছি এই জায়গায় একটু সুন্দর ফুলের এবং ফলের বাগান বানাবো। তো এই দেখুন আমি এখন পাতিলে 3 কেজি চাল নিয়ে নিয়েছি এবং 1 কেজি ডাল। চাল ডালগুলোকে ভালোভাবে ধুয়ে নিব। তো আমি কলার পাড়ে চলে গেলাম। এখন আমি চাল ডালগুলোকে ভালোভাবে ধুয়ে নিচ্ছি। ভিডিও করে দিচ্ছে আঁখি, ওই যে ওই মেয়েটা। তো ভিডিও আমার কোনো স্ট্যান্ড নেই, আমার অনেক কষ্ট করে ভিডিও করতে হয় একা হাতে। তো ও ছিল বিধায় আমি ভিডিওটা করতে পেরেছি। তো ওকে অনেক ধন্যবাদ। প্রথমে আমি বড় পাতিলে চাল ডালগুলো দিয়ে নিচ্ছি এবং সবজিগুলো দিয়ে নিয়েছি। এরপর আমি একে একে সব কিছু দিয়ে নিব। প্রথমে পেঁয়াজ কুচি দিয়ে নিলাম, মরিচ ফালি দিয়ে নিলাম। এখন একে একে আমি মশলা দিয়ে দিব। 3 চামচ হলুদের গুঁড়া, 4 চামচ মরিচের গুঁড়া দিয়ে দিব। তারপর 3 চামচ ধনিয়ার গুঁড়া অ্যাড করব। 2 চামচ গরুর মাংসের মশলা অ্যাড করে দিব। 2 চামচ জিরার গুঁড়া অ্যাড করে দিব। তারপরে আমি আস্ত গরম মশলা, লবঙ্গ, গোলমরিচ কয়েকটা দিয়ে নিব। তারপরে আমি এখন অ্যাড করে দিব 3 চামচ আদা রসুন পেস্ট। তারপরে আমি অ্যাড করে দিব স্বাদ মতো লবণ। তো লবণ আমি প্রথমে কম দিয়ে নিয়েছি, পরে আমি আরও লবণ অ্যাড করেছি। এখন আমি পরিমাণ মতো তেল অ্যাড করে দিব। এখন সব মশলা এবং চাল ডালগুলোকে ভালোভাবে আমি হাত দিয়ে মাখিয়ে নিব, কারণ আমি এইভাবে রান্না করব আজকে। মাখিয়ে মাখিয়ে রান্না করলে খিচুড়িটা অনেক টেস্ট হয়। এখন এই পর্যায়ে আমি 2 কেজি মুরগি নিয়ে নিয়েছি। এর মধ্যে এখন আমি 2 চামচ হলুদের গুঁড়া, 3 চামচ মরিচের গুঁড়া, 3 চামচ ধনিয়ার গুঁড়া এবং 3 চামচ জিরার গুঁড়া অ্যাড করে দিয়েছি। এখন পরিমাণ মতো লবণ দিয়ে নিয়েছি। তারপর আমি 2 চামচ আদা রসুন পেস্ট এবং টক দই বানিয়ে রেখেছিলাম, দুধ এবং লেবু দিয়ে, তো ওইটাকে দিয়ে দিলাম। এখন সব সুন্দরভাবে মিক্স করে নিব মুরগির সাথে। এই পর্যায়ে এখন আমি রাঁধুনি বিরিয়ানি মশলা অ্যাড করে দিব, কারণ বিরিয়ানির মতো একটা স্মেল চলে আসবে খিচুড়ির মধ্যে, খেতেও খুব ভালো লাগবে। তো এই পর্যায়ে আমি কড়াইতে তেল গরম করে নিচ্ছি। এখন কেটে রাখা আলুকে আমি আগে হালকা হলুদ মরিচ এবং লবণে দিয়ে মেখে রেখেছিলাম, এখন এটাকে আমি ভেজে নিব। তো একটু পরপর আমি এটাকে উল্টে পাল্টে নিব, ভালো করে ভাজবো না, মিডিয়াম করে ভাজবো। এখন ভাজাগুলো হয়ে গেলে এখন এই আলুগুলোকে আমি একটা ট্রেতে তুলে নিচ্ছি। দেখুন, তো আলু ভাজা আমার হয়ে গিয়েছে। সব আলুগুলো তুলে নেওয়ার পর এখন পাশে আমি খিচুড়ি পাতিল বসিয়েছি। ওই পাতিলে এখন আমি গরম পানি অ্যাড করে দিব। পাশের চুলায় আমি গরম পানি রেখেছি। তো ঢাকনাটা উঠিয়ে এখন গরম পানিটা আমি দিয়ে দিব। জীবনের প্রথম আমি এত কেজি চালের খিচুড়ি রান্না করছি। আসলে পানির পরিমাণ এবং লবণের পরিমাণটা আমি একটু দিতে বেগ পেতে হয়েছে, কারণ কখনো ওইভাবে রান্না করিনি এত পরিমাণ। যাই হোক, এখন আমি পেঁয়াজ মরিচগুলো ভালোভাবে ভেজে নিব। ভেজে নেওয়ার পর মুরগিটাকে ম্যারিনেশন করে রেখেছিলাম মশলা দিয়ে, তো সেই মুরগিটাকে আমি এখন সব ঢেলে দিয়ে এখন পেঁয়াজ মরিচের সাথে মিক্স করে নিব। যেহেতু সব মশলাগুলো মুরগির সাথে দেওয়া হয়েছে, তাই আমি আর নতুন করে মশলা অ্যাড করব না। এখন আমি ভেজে রাখা আলুগুলো দিয়ে নিয়েছি।
এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব। এবার পাশের খিচুড়ি পাতিলটা ঢাকনা উঠিয়ে খিচুড়িটাকে নাড়াচাড়া করব। তো খিচুড়িটা এখনো বলক উঠিনি, কারণ অনেক বড় পাতিল, গ্যাসও কুলাচ্ছে না খিচুড়িটা রান্না করার জন্য। তো অনেক সময় নিয়ে খিচুড়িটা রান্না করতে হয়েছে, আমার অনেক বেগ পেতে হয়েছে। তো এই জীবনের প্রথম আমি এতজনের রান্না করছি। এখন আমি একটু পর পর মুরগিটা নাড়া দিব, কারণ নিচে লেগে যাবে। তো মুরগিটা আমার হয়ে গিয়েছে, এখন এক পাশে রেখে দিলাম। এখন আমি চলে যাব খিচুড়ির দিকে। তো খিচুড়িতে আমি রাঁধুনি বিরিয়ানি মশলা অ্যাড করে দিব, যেহেতু আমি মুরগির মধ্যে রাঁধুনি বিরিয়ানি মশলা অ্যাড করে দিয়েছি। তো এখানে আমি কম পরিমাণ দিয়ে নিলাম। তো একটু পরপর খিচুড়িটা নাড়াচাড়া করতে হবে, তা না হলে নিচে লেগে যাবে। এখন খিচুড়িটা নাড়াচাড়া করে দেওয়ার পর আমি মুরগির মাংস রান্না করে রেখেছিলাম, সেটা খিচুড়ির মধ্যে দিয়ে এখন খিচুড়ি মুরগির মাংস সব মিক্স করে দিয়ে এখন এটাকে রান্না করব। তো একটু পরপর নাড়াচাড়া দিতে হবে, তা না হলে আবার খিচুড়িটা লেগে যাওয়ার সম্ভাবনা থেকে যায়, যেহেতু ডালটা সবসময় লেগে যায়। তো এখন আমার খিচুড়িটা প্রায় হয়ে এসেছে। দেখুন খিচুড়িটা কত সুন্দর। আমি একটু পাতলা খিচুড়ি রান্না করেছি, মাখা মাখা। তো এভাবেই আমি রান্না করে নিয়েছিলাম। তো খেতেও কেমন হয়েছে সামনেই জানতে পারবেন। তো খিচুড়ি আমার রেডি। দেখুন এখন আমার সব বাচ্চা কাচ্চারা চলে এসছে, তাদের মুখে কত হাসি। তাদের হাসি দেখলেই প্রাণটা জুড়িয়ে যায়। আসলে বাচ্চাদের মুখে হাসি ফোটাতে পারলে ভালো লাগে। বাচ্চা কেন, সব মানুষের মুখে হাসি ফোটাতে পারলে আমার খুব ভালো লাগে। তাদের জন্য কিছু করতে পারলে আমার খুব ভালো লাগে। দোয়া করবেন আমি যেন মানুষের জন্য কিছু করতে পারি। এখন বাচ্চাদের দিয়ে শুরু করছি, আমি যেন ভবিষ্যতে আরো সবার জন্য, গরিব দুঃখী অসহায় মানুষদের পাশে দাঁড়াতে পারি, তাদের মুখে হাসি ফোটাতে পারি। তো এইটা হচ্ছে আমার ছোট্ট একটা প্রচেষ্টা। আপনাদের কাছে কেমন লেগেছে আমাকে লাইক কমেন্টস দিয়ে জানাবেন, এবং সামনেই শুনুন আমার খিচুড়িটা কেমন হয়েছে বাচ্চাদের কাছ থেকে। কি হয়েছে?